আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার চাচা, নামাজে দেখলাম না যে, কই গেছিলেন? ও একটু বাজারে গেছিলাম। বাজারে কেন? হাতে কি? হাতে পেরেক। পেরেক? পেরেক দিয়ে কি করবেন? ওই যে ঘরের চালটা ভাঙ্গা পড়ছে, আমার বোন অনেকদিন থেকে কইতেছিল ঘরটা ঠিক করতে, টাকার ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য কামটাও করতে পারি নাই। এখন একজন থেকে কিছু টাকা ধার নিছি, ওই সামনে আবার আসতেছে ঝড় বাদল, তখন তো আবার কাম ধরতে পারবো না, এই জন্য এখনই ধরে নিতেছি। কার থেকে দান নিলেন? আশা ভরসা ফাউন্ডেশন থেকে নাকি? না না না, ওরা তো সুদে টাকা ধার দেয়, আমি সুদে নিব না। আমি নিছি ওই যে হাজিবাড়ির জামাল থেকে 20,000 টাকা নিয়েছিলাম আর কি, একসাথে দিতে পারবো না, আস্তে আস্তে শোধ করে দিব আর কি। ঠিক আছে চাচা, যাইতেইলে। আচ্ছা, এটাকে ওরা তো চিনলাম না। আমার খালাতো ভাই, বেড়াতে আসছে আমাদের বাড়িতে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, গেলাম। হ্যাঁ ঠিক আছে। ভাই উনি কে? উনি আজমির চাচা, আমাদের এলাকার সবচেয়ে ভালো মানুষ, খুবই ভদ্র, নামাজি কালামি, সেই সাথে অসহায়। অসহায়? হ্যাঁ, খুবই অসহায়। ওনার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান কেউ নাই। একটা বোন আছে, সেও বিধবা। স্বামী মারা গেছে গত বছর জানুয়ারিতে, তারপর থেকে ওনার সাথেই থাকে। আজমির চাচা দিনমজুর মানুষ, যা আয় রোজগার করে তা দিয়েই দুই ভাই বোন চলে। আহারে। ঠিক আছে, চল। ভাইয়া, আজমি সাজা তো আর নেই, আজমি সাজা তো মারা গেছে। কি বলিস? কখন? জানি না ভাই, চলেন চলেন। চল তো, চল তো। কিসে? চল চল চল। আমিন। মানুষের মৃত্যু কত নিকটে। এই তো সেদিন চাচার সাথে দেখা হইলো, রাস্তায় কথা বললাম, আর আজকে তোর ভাই মারা গেছে, আমি এত কিছু জানি না। প্রয়োজনে ঘর পিঠা বিক্রি করে এলে আমার টাকা দিবি। আমি আবার কালকে আমু, আমার টাকা রেডি রাখিস, আমি কালকে ঠিক এই টাইমে আমু। কি সে জামাল ভাই, কি নিয়ে এত চিল্লাচিল্লি করতেছেন? আরে ভাই, আজমির মারার আগে আমার থেকে 20,000 টাকা দান নিছিল, এখন আমি সেই টাকা নিতে আসছি, তার বোনে বলে কি দিতে পারবো না। ওমা, এটা কোন কথা? ঠিকই তো বলছে, রসুন বাবু গরিব মানুষ, এত টাকা দিব কেমনে? তুই থাম। জামাল ভাই আজমির কাকার কাছে টাকা পাবে, ওনার সেই অধিকার আছে আজমির কাকার সম্পদ বিক্রি করে হলো টাকা নেওয়ার। সম্পদ বলতে আজমির কাকা শুধু আছে এই গর্বিটা, এটাই যদি বিক্রি করে দেয় তাহলে রসুন বাবু থাকবো কই? আচ্ছা জামাল ভাই, আপনি এই টাকাটা মাফ করে দিতে পারেন না? এটা তুই কি বলি ভাই? গয়না 20,000 টাকা আমি তার ধার দিলাম, আর তুই আমার বলছিস মাফ করে দিতে? এটা কেমনি হয় ভাই? ভাই, উনি টাকা দিবে কিভাবে? মহিলা মানুষ, সংসার চলবে কিভাবে সেটারই তো ঠিক নাই। আর ভাই, ওটা তো আল্লাহ চালাইবো, আমার তো এত কিছু বোঝা দরকার না ভাই। তোরা আমার এত বেসে ফেলাইস না, আমি যাই। ভাই, জামাল মিয়া যা একটা শুরু করছে, আজমির চাচার জন্য তো কিছু একটা করা দরকার। আজমির চাচা যেহেতু জামাল ভাই থেকে টাকাগুলো ঋণ করে গেছে, তাই এগুলো না শোধ করলে ওনার কবরে শাস্তি হবে। প্রতিবেশী হিসাবে টাকাগুলো আমাদের পরিশোধ করা উচিত। কিন্তু 20,000 টাকা তো অনেক টাকা, এই টাকা ম্যানেজ করবো কিভাবে? আমার মাথায় একটা প্ল্যান আছে। কি? আজমির চাচা খুব ভালো মানুষ ছিলেন, ওনাকে এলাকার সবাই পছন্দ করতো। হ্যাঁ, এটাকে দ্বিমত করবো না। দেখেন না ওনার জানাজা কতগুলো মানুষ হয়েছে। আমরা এলাকার সব প্রবাসীদের সাথে যোগাযোগ করব, ধনীদের কাছে ওনার জন্য সহযোগিতা চাইব। আশা করছি এ টাকা তুললে খুব একটা ঝামেলা হবে না। চলেন তাহলে আমরা প্রবাসীদেরকে এক এক করে ফোন দিতে থাকি। হ্যাঁ ঠিক আছে, এটা ভালো। ভাই নেন আপনার টাকা। এটা কিসের টাকা? আজমির চাচা থেকে যে 20,000 টাকা পাইতেন না, সেটা। হ্যাঁ, জোর কাটাইলে সব কিছু উদ্ধার করা যায়। তাই এত টাকা পাইলো কই? গর্বিটা কার কাছে বিক্রি করছে? আল্লাহর বান্দারে আল্লাহই উদ্ধার করে। আপনি তো মাত্র 20,000 টাকার মায়া ছাড়তে পারলেন। হিসেব কেবল আমরা শুনেছি যে মৃত ব্যক্তির ঋণ শোধ না করলে কবরেও শান্তি পায় না, এটুকুই জানতাম, তাই ওনার জন্য কিছু চেষ্টা করলাম। হয়তো আমরা ছোট, কিন্তু নিয়তটা বড় ছিল, তাই আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা বুঝছি, এত কথা শুনে আমার লাভ নেই। তোরা কিছু খাবি? এ কামাল, ওদেরকে দুটো চা দাও, টাকাটা আমার খাতা লিখে রেখো। মৃতের ঋণের দায়িত্ব নিল জীবিতরা, হিসেব কেবল কাগজেই নয় হৃদয়েও থাকে।